হাই স্টুডেন্ট, দিস ইজ সুন্না। আমরা যে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের জাবেদার উপর সিরিয়ালি ভিডিও মেকিং করা শুরু করেছি। আজকে তার চতুর্থ পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাড়ার যত লেনদেন আছে সবগুলো লেনদেন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের বইয়ের মধ্যে বাড়ার যে লেনদেনগুলো আছে সবগুলো লেনদেন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা আমরাই শুধু আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লেনদেনকে সুন্দরভাবে ডিসপ্লেতে প্রদর্শন করার চেষ্টা করেছি। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো, আমরা তোমাদের জন্য আমাদের যে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব দ্বিতীয় ক্লাসটি ছিল, আজকের ক্লাসেও এই ক্লাসটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। এখানে যে খরচের যে সমীকরণের সূত্রটা আছে ওই সূত্রটা থেকে আজকের ক্লাসটিও কি বোঝানোর তোমাদেরকে চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাড়ার প্রত্যেকটা লেনদেন। বাড়ার যতগুলো লেনদেন আমাদের নবম ও দশম শ্রেণী পরীক্ষার মধ্যে আসে, প্রত্যেকটা লেনদেন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথম লেনদেনটি হচ্ছে আমাদের নগদে বাড়া প্রদান। নগদে বাড়া প্রদান। আচ্ছা, আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম যে মালিক যে হিসেবে খরচ পরিশোধ করে ওই হিসাব আমার জন্য কি সব সময় ডেবিট হবে। মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব আমার জন্য সব সময় ডেবিট হবে। তাহলে এখন কি ধরো প্রতিষ্ঠানের যে এই যে এখন এই লেনদেনের মধ্যে ভাড়া পরিশোধ করছে, এই ভাড়াটি কে পরিশোধ করছে? অবশ্যই প্রতিষ্ঠানের মালিক পরিশোধ করছে। কে? অবশ্যই প্রতিষ্ঠানের মালিক পরিশোধ করছে। ঠিক আছে, তাহলে মালিক যে হিসেবে খরচ পরিশোধ করবে ওই হিসাব আমার জন্য কি ডেবিট। অর্থাৎ এখন মালিক তাহলে কোন হিসেবে খরচটা পরিশোধ করছে? ভাড়া হিসেবে। আমরা আবার হিসাব সমীকরণের সূত্রের মধ্যে কি জানি যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ হ্রাস পেলে। খরচটা এখন কোন হিসাবে বৃদ্ধি পাচ্ছে? নিশ্চয়ই ভাড়া হিসেবে, যেহেতু মালিক ভাড়া পরিশোধ করছে, তাই না? তাহলে আমার জাবেদারটি কি হবে? যে কোন হিসাবে এখন আমি খরচ পরিশোধ করছি? ভাড়া হিসাবে, অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ভাড়াটি আমি কি দিয়ে পরিশোধ করেছি, অর্থাৎ ভাড়া পরিশোধের বিনিময়ে আমার থেকে কি যাচ্ছে ওই হিসাবটি তোমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। অর্থাৎ তাহলে কি হচ্ছে, যেহেতু আমি নগদে ভাড়াটি পরিশোধ করেছি, অবশ্যই নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ জাবেদারটি কি দাঁড়াচ্ছে? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি জাবেদাটি বুঝতে পেরেছো? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো যারা আমাদের পূর্বের এই যে ক্রয় জাবেদা, বিক্রয়ের জাবেদা, বেতনের জাবেদার ক্লাসগুলো দেখেছো। কারণ জাবেদাটি হচ্ছে কি তোমার সিরিয়ালি বুঝতে হবে প্রথম থেকে। ক্রয়ের বিক্রয়ের জাবেদা যদি না বুঝে তুমি ভাড়ার জাবেদাগুলো দেখা শুরু করো, তাহলে বুঝতে তোমার একটু কষ্ট হবে। ঠিক আছে, তাই আমি তোমাদের সাজেস্ট করব যারা আমাদের ক্রয় বিক্রয় ও বেতনের যে জাবেদার ক্লাসগুলো আছে এগুলো দেখো না, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে, যাতে তোমাদের এই ভাড়ার যে জাবেদাগুলো আছে এগুলো বুঝতে সহজ হয়। ঠিক আছে, তারপর দেখো 26-এ কি বলেছে। 26 হচ্ছে ভাড়া প্রদান 10,000 টাকা। ভাড়া প্রদান। আচ্ছা, উপরের লেনদেনটি এবং নিচের লেনদেনটির মধ্যে তাহলে পার্থক্য কি? উপরের লেনদেনের মধ্যে ছিল কি নগদে ভাড়া প্রদান, কিন্তু এখন যে লেনদেনটি আছে এই লেনদেনটির ক্ষেত্রে কি ভাড়া প্রদান আছে। শুধু কি আছে? ভাড়া প্রদান। নগদে কথাটি লিখে নে। আচ্ছা, তোমাদেরকে আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম যে কি যে কোনো ধরনের খরচ মালিক যে কোনো ধরনের খরচ বাকিতে পরিশোধ করা যায় না। ঠিক আছে, বা পারবে না। মালিক কি বাকিতে পরিশোধ করতে পারবে না। খরচ কি অগ্রিম অথবা বকেয়া রাখা যায়, কিন্তু বাকিতে খরচগুলো পরিশোধ করা যায় না। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছ? ক্রয় বিক্রয় বাকিতে করতে পারবে তুমি, কিন্তু যে কোনো ধরনের খরচ বাকিতে করা যায় না। অর্থাৎ যেভাবে ভাড়া প্রদান করা হয়েছে মানে কি অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে ভাড়াগুলো তুমি নগদেই পরিশোধ করেছো। ঠিক আছে, তাহলে মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে আমরা জানি ওই হিসাব ডেবিট হয়। মালিক এখন কোন হিসাবে খরচটা দিয়েছে? ভাড়া হিসাবে। তাই ভাড়া হিসাব ডেবিট। আবারও আমাকে লেনদেনটি ধরতে হবে নগদে সংগঠিত হয়েছে। তাহলে যেহেতু ভাড়া বিনিময়ে আমার থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর দেখো 27 নং জাবেদাটি দেখো, চেকে ভাড়া প্রদান। চেকে ভাড়া প্রদান। আবার দেখো মালিক কোন হিসাবে তাহলে খরচটা করেছে? চেকে। কোন হিসাবে খরচটা করেছে? ভাড়া হিসাবে। কোন হিসাবে? ভাড়া হিসেবে। তাহলে ভাড়া দেওয়ার কারণে আমার খরচটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট হবে। আর বিনিময় মাধ্যম হিসেবে আমি কি দিয়েছি? চেক দ্বারা। খরচটা আমি কি দ্বারা পরিশোধ করেছি? চেক দ্বারা। তাহলে চেকে যখন আমি খরচ পরিশোধ করব যে কোনো ধরনের, ও যাকে আমি চেকটা দিব ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান
আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করে নিয়ে যাবে, তাহলে অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা হ্রাস পাবে। তাহলে ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট হয়, অর্থাৎ ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে সম্পূর্ণ দাবাদাতি কি দাঁড়াচ্ছে, বাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা কি ব্যাংক কেন ক্রেডিট হয়েছে বুঝতে পেরেছো? কারণ যখন তুমি চেকে যে কোনো ধরনের খরচ পরিশোধ করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা হ্রাস পাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ বাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, তারপর 28 নং জাবেদাটি দেখো, লেনদেনটি এটি হচ্ছে কি, জনাব করিমকে ভাড়া প্রদান 10,000 টাকা। আচ্ছা, আমরা ক্রয় আর বিক্রয়ের জাবেদাগুলোর মধ্যে কি দেখেছি, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকতো, নাম আছে, নগদ লিখানে, নগদ লিখানে, তাহলে কি আমরা ওই লেনদেনটি বাকিতে হয়েছে বলে ধরে নিতাম। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে খরচের জাবেদাগুলোর মধ্যে আমি বলে দিয়েছি যে কি, খরচ বাকিতে পরিশোধ করা যায় না, যেভাবে নাম থাকুক বা যে থাকুক না কেন, খরচ সবসময় কি তোমাকে ধরে নিতে হবে যে খরচটি তুমি অবশ্যই অবশ্যই কি নগদে পরিশোধ করেছো, যদি চেকে বলা না থাকে। ঠিক আছে, তাহলে এখন করিমকে আছে, আচ্ছা করিমকে তুমি কি ভাড়া প্রদান যেহেতু লিখা আছে, করিমকে কি তুমি বাকিতে ভাড়া দিতে পারবে? করিমকে বলতে পারবে যে কি, করিম তোমাকে আমি 2 মাস পরে ভাড়াগুলো দেবো, অথবা কি একসাথে তুমি আমার থেকে 5 মাসের ভাড়া অগ্রিম নিয়ে নাও, কিন্তু তুমি আমার থেকে বাকিতে ভাড়া নাও, এই কথা কি বলা যায়? বা এই কথা কি তোমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বলো? অবশ্যই না। ঠিক আছে, তাহলে নাম থাকলেও খরচের জাবেদাগুলো কি লেনদেনগুলো তোমাকে বাকিতে নগদে হয়েছে বলে ধরে নিতে হবে, নগদে। ঠিক আছে, তাহলে নগদে লেনদেনের ভাড়া প্রদানের জাবেদা তো আমরা জানি যে ভাড়া হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা দিয়ে পরিশোধ করেছি, নগদান হিসাব ক্রেডিট হবে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তারপর বলছে দেখো, অগ্রিম ভাড়া প্রদান 50,000 টাকা, অগ্রিম ভাড়া প্রদান 50,000। আচ্ছা, অগ্রিম ভাড়া বলতে কি বুঝি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। অগ্রিম ভাড়া হচ্ছে, ধরো তোমার একটি প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের তুমি একসাথে 12 অর্থাৎ 1 বছরে তুমি কি ভাড়া দিয়ে দিয়েছো, অর্থাৎ 12 মাসের ভাড়া দিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি কি এখনো 1 বছর পর্যন্ত বা 12 মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানেরটি ব্যবহার করেছো? অবশ্যই না। ধরো তুমি জানুয়ারি মাসে তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের জন্য ওই প্রতিষ্ঠানের মালিককে কি ভাড়াগুলো পরিশোধ করেছো। ঠিক আছে, তাহলে কি তুমি কি এখনো 1 বছর ওই সম্পত্তিটা কি এখনো ব্যবহার করেছো? না, তুমি হচ্ছে কি শুধুমাত্র জানুয়ারি মাসটা ব্যবহার করেছো। তাহলে তোমার যে আরো 11 মাসের উদ্বৃত্ত টাকা দেওয়া আছে, এগুলো তোমার কি এখন খরচ হয়েছে? অবশ্যই না। এগুলো তোমার কি হিসাবে, সম্পত্তি হিসাবে তার কাছে জমা আছে এখনো। ঠিক আছে, যেহেতু তুমি খরচ করো না। তাহলে অগ্রিম বাড়ার কারণে কি আমার সম্পদটা বাড়ে, অগ্রিম বাড়ার কারণে আমার কি সম্পদটা বাড়ে। আর আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, যে হিসাব সমীকরণের সূত্রগুলো থেকে আছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অর্থাৎ এখন কোন হিসাবে আমার সম্পদটা বৃদ্ধি পেয়েছে, অগ্রিম ভাড়া হিসাবে, তাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর আমি অগ্রিম ভাড়াটা কি দিয়ে পরিশোধ করেছি এটা আমাকে দেখতে হবে। অগ্রিম ভাড়াটি যেহেতু কিছু বলা নাই, অর্থাৎ নগদেই আমাকে ধরে নিতে হবে। তাহলে নগদে যেহেতু পরিশোধ করেছি, নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ আমার জন্য সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি দাঁড়াচ্ছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি অগ্রিম ভাড়ার যে জাবেদা এটি কি বুঝতে পেরেছো? খুবই সহজ, খুবই সহজ। তারপর পরের লেনদেনটি দেখো, চাইকে অগ্রিম ভাড়া পরিশোধ 30,000 টাকা, চাইকে অগ্রিম ভাড়া পরিশোধ 30,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখন পূর্বেরটি আর এটির মধ্যে পার্থক্য কি, উপরেরটি ছিল কি শুধু ভাড়া, অগ্রিম ভাড়া পরিশোধ, এটি বলে দিয়েছে কি চেকে অগ্রিম ভাড়া, অর্থাৎ বিনিময় মাধ্যম হিসেবে আমি চেক চেক দিয়েছি, কি দিয়েছি, চেক। অর্থাৎ আবার অগ্রিম ভাড়া আমার জন্য সম্পদ, যেহেতু অগ্রিম ভাড়ার কারণে আমার সম্পদটা বৃদ্ধি পাবে, তাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর আমি বিনিময় মাধ্যম হিসেবে কি দিয়েছি, চেক, চেকের জন্য আমার ব্যাংকের টাকাগুলো হ্রাস পাবে, ব্যাংকও আমার জন্য সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা কি বুঝতে পেরেছো? খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের এল জাবেদাগুলো সিরিয়ালি দেখছো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। যারা দেখো নাই পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে, কারণ জাবেদা হচ্ছে কি সিরিয়ালি শিখার একটি কৌশল। তুমি যখন আমাদের ক্রয় বিক্রয় বেতনের জাবেদাগুলো দেখবে, আর ভাড়ার যে জাবেদাগুলো আজকে হচ্ছে, এগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তা আমি যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখানো, ওই ক্লাসগুলো দেখার জন্য সাজেস্ট করব। ঠিক আছে,
দেখো পরবর্তী লেনদেনটি দেখো, বকেয়া ভাড়া 50,000 টাকা, বকেয়া ভাড়া 50,000 টাকা। আচ্ছা দেখো, ভাড়া অগ্রিমও আমি পরিশোধ করতে পারি, আবার কি আমার কাছে ভাড়াগুলো বকেও থাকতে পারে। বকেয়া বলতে কি বুঝে, অর্থাৎ আমি 2 মাস, অর্থাৎ ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসে প্রতিষ্ঠানটি ব্যবহার করেছি, কিন্তু এই 3 মাসে প্রতিষ্ঠানটি ব্যবহার করার ফলে যে ভাড়াটি হয়েছে ওই ভাড়াটি আমি এখনো প্রতিষ্ঠানের মালিককে পরিশোধ করি নাই, ঠিক আছে? তাহলে কি প্রতিষ্ঠানের মালিক আমার কাছে ওই ভাড়াগুলা পাবে, ঠিক আছে? অন্য কোনো ব্যক্তি যখন আমার কাছে পাবে বলে দাবি করবে, এগুলো হচ্ছে আমার জন্য দায়, এগুলো আমার জন্য কি দায়। আচ্ছা, ভাড়া বকেয়া রাখার কারণে আমার 2টি হিসাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। কয়টি হিসাব? 2টি হিসাব। একটি হচ্ছে ভাড়া হিসাব, আর একটা হচ্ছে খরচও বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো, খরচটাও আমার বৃদ্ধি পেয়েছে এবং কি দায়টাও বৃদ্ধি পেয়েছে। আমি যত খরচ পরিশোধ করবো নাকি তত আমার খরচটাও বাড়বে, তার পাশাপাশি কি দায়টাও বাড়বে। তাহলে আমরা হিসাব সমীকরণের সূত্রগুলো থেকে জানি যে কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং দায় বৃদ্ধি পেলে কি ক্রেডিট হয়। তাহলে খরচটা কোন হিসাবে বৃদ্ধি পেয়েছে? ভাড়া হিসেবে। খরচটা কোন হিসাবে বৃদ্ধি হয়েছে? ভাড়া হিসেবে। তাই ভাড়া হিসাব ডেবিট হবে। আর দায় কোন হিসাবে বৃদ্ধি পেয়েছে? বকেয়া ভাড়া হিসেবে। বকেয়া ভাড়া আমার জন্য কি দায়, অর্থাৎ আমি যখন ভাড়াগুলো পরিশোধ করব না তখন আমার দায়টা বৃদ্ধি পাবে, ঠিক আছে? ধরো আমার জানুয়ারি মাসে ভাড়াটা পরিশোধ করি নাই, তাহলে জানুয়ারি মাসে ভাড়াটা ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আমার ব্যবহার করছে, ওই প্রতিষ্ঠানের মালিক আমার কাছে ওই ভাড়াটি পাবে। তার মানে কি বোঝায়, আমার ওই ভাড়া নামক যে দায়টা বকেয়া ভাড়ার মাধ্যমে দায়টা কি বৃদ্ধি পেয়েছে। তাই দায় বৃদ্ধি পেলে আমরা জানি কি ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অর্থাৎ বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তোমরা কি লেনদেনটি বুঝতে পেরেছো? তাহলে সম্পূর্ণ কি দাঁড়াচ্ছে? ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, ঠিক আছে? ভাড়া বকেয়া আছে যে কথা, বকেয়া ভাড়া যে কথা, ভাড়া বকেও আছে একই কথা। বকেয়া ভাড়া যে কথা, ভাড়া বকেও আছে একই কথা, ঠিক আছে? একই লেনদেন, একই যাবে। দেখো শুধু লেনদেনটা একটু চেঞ্জ হয়েছে, একই না। লেনদেনটা চেঞ্জ হয়েছে, যে উপরেরটি ছিল বকেয়া ভাড়া, নিচেরটা হচ্ছে ভাড়া বকেয়া আছে, ঠিক আছে? একই জাবেদা, জাবেদার কোনো চেঞ্জ হয় নাই। ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তোমরা এই রুলসটি সবসময় খরচের প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এই রুলসটি মনে রাখার চেষ্টা করবে, যে কি মালিক যে হিসেবে খরচ পরিশোধ করে ওই হিসাবটি সবসময় আমার জন্য ডেবিট হবে, ওই হিসাবটি সবসময় আমার জন্য কি ডেবিট হবে, ঠিক আছে? এই রুলসের সাহায্যে আজকেও আমরা প্রত্যেকটি জাবেদা করার চেষ্টা করছি। আচ্ছা, সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতির জন্য তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, এটা হচ্ছে থেরাপি পদ্ধতি। থেরাপি পদ্ধতির সাহায্যে আজকেও আমি তোমাদেরকে ভাড়ার সমস্ত লেনদেন জাবেদাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, নগদে চাইকে অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে, নগদে চাইকে অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে, তাহলে জাবেদাগুলো কি হবে? আচ্ছা দেখো, বেতন না, ভাড়া, ভাড়া প্রদান করা হলে, নগদের চাইকে অগ্রিম ও বকেয়া ভাড়া প্রদান করা হলে, ঠিক আছে? তাহলে কি হবে? ভাড়া আমরা জানি কি মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব আমার জন্য সব সময় ডেবিট হবে। অর্থাৎ আমি এখন কোন হিসাবে খরচটা তাহলে পরিশোধ করছি? ভাড়া হিসাবে। তাই ভাড়া হিসাব আমার জন্য সবসময় ডেবিট। এবার দেখবো আমি কি দিয়ে এই ভাড়াগুলো পরিশোধ করছি, কি দিয়ে এই ভাড়াগুলো পরিশোধ করেছি। যখন আমি নগদে ভাড়াগুলো পরিশোধ করবো তখন নগদান হিসাব ক্রেডিট, যখন আমি চেক দ্বারা ভাড়াগুলো পরিশোধ করবো তখন ব্যাংক হিসাব ক্রেডিট, যখন কি ভাড়াগুলো বকেয়া থেকে যাবে, যখন ভাড়াগুলো বকেয়া থেকে যাবে তখন বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে? তোমরা কি থেরাপি পদ্ধতিতে সহজে জাবেদাগুলো বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, না বুঝতে পারলে আমাদের জানাবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমরা ওগুলো অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।